ভারতের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা FSSAI হঠাৎ করে বাজ পাখির মতো ছো মেরেছে মদের বাজারে। ওল্ড মঙ্ক নামটা শুনেছেন নিশ্চয়ই, ম্যাকডুয়েলস, রয়্যাল চ্যালেঞ্জ, এই নামি দামি ব্র্যান্ডগুলোর বেশ কিছু ভ্যারিয়েন্টকে সোজা রেড কার্ড দেখিয়ে দিয়েছে। কোম্পানিগুলোকে কড়া ভাষায় বলা হয়েছে সাপ্লাই ইমিডিয়েট বন্ধ করতে হবে। Breathe yourself to listen the truth with curiosity. হঠাৎ করে বাজারে একটা খবর গরম হয়ে যাচ্ছে, মদ নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আপনার প্রিয় ব্র্যান্ডের বোতলগুলো দোকানে আর পাওয়াই যাবে না। খবরটা একেবারে সত্যি কথা, কিন্তু এখানে লুকিয়ে আছে একটা বিরাট প্রশ্ন। যদি মদ মানুষের ক্ষতি করে, তবে সরকার শুধু কয়েকটা নির্দিষ্ট ব্র্যান্ডকে বন্ধ করলো কেন? কেন রাতারাতি পুরো মদটাই বন্ধ করে দিচ্ছে না সরকার? কার ইশারায় চলছে এই খেলা? আর কিসের নেশায় সরকার এই ক্ষতিকারক জিনিসটাকে দিনের পর দিন বিক্রি করে চলেছে? নেশা কি শুধু পাবলিকের, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অন্য বড় নেশা? আজকের ভিডিওতে এমন কিছু গোপন তথ্য ফাঁস হবে যা আপনাকে আপনার সিটটা ছেড়ে উঠতে দেবে না। পুরো বিষয়টা বোঝার পর মদের বোতলে আপনার চোখ আটকে যাবে। চলুন তাহলে সত্যটা খুঁজে বের করি। সম্প্রতি একটা খবর শুনলে আপনার রাতের ঘুম উড়েই যাবে। ভারতের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা FSSAI হঠাৎ করে বাজ পাখির মতো ছো মেরেছে মদের বাজারে। ওল্ড মঙ্ক নামটা শুনেছেন নিশ্চয়ই, ম্যাকডুয়েলস, রয়্যাল চ্যালেঞ্জ, এই নামি দামি ব্র্যান্ডগুলোর বেশ কিছু ভ্যারিয়েন্টকে সোজা রেড কার্ড দেখিয়ে দিয়েছে। কোম্পানিগুলোকে কড়া ভাষায় বলা হয়েছে সাপ্লাই ইমিডিয়েট বন্ধ করতে হবে। কিন্তু কেন? কারণটা শুনলে আপনার ঘৃণা ধরে যাবে। আসল মদ তৈরি হয় অনেক বছর কাঠের ব্যারেলে রেখে। কিন্তু এরা কি করছিল জানেন? এরা সস্তা সাধারণ স্পিরিটের মধ্যে সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে দিচ্ছিল আর্টিফিশিয়াল বা কৃত্রিম ফ্লেভার। বাইরে থেকে রাম ফ্লেভার বা হুইস্কি ফ্লেভার মিশিয়ে বোতলের গায়ে লিখে দিচ্ছিল বড় বড় করে 7 years ওল্ড ব্ল্যান্ডেড, 7 বছরের পুরনো। পাবলিক পকেটে টাকা খসিয়ে ভাবছে, আহ কি দারুণ পুরনো মদ খাচ্ছি, আর ভেতরে চলছে নিছকই কেমিক্যাল আর স্পিরিটের খেলা। FSSAI ল্যাব টেস্ট করে ধরে ফেলেছে এই চুরি। তারা পরিষ্কার বলছে এই প্রতারণা আর চলবে না। বিক্রি করতে হলে বোতলের গায়ে লিখতে হবে ফ্লেভার মেশানো স্পিরিট। মদের আসল নাম ভাঙিয়ে জালিয়াতি এবার বন্ধ। এবার আসি সবচেয়ে বড় এবং কঠিন প্রশ্নে। FSSAI তো কয়েকটা ব্র্যান্ডের কারচুপি ধরে সেগুলো বন্ধ করে দিল, ভালো কথা, কিন্তু মদে তো মানুষের লিভার পচে যায়, সংসার ভেঙে যায়। তাহলে সরকার নিজেই পুরো মদ বিক্রিটা বন্ধ করে দিচ্ছে না কেন? স্পেশালি পশ্চিমবঙ্গে এমন কি যে হয়ে গেল, মদের দোকানগুলো একটাও বন্ধ হচ্ছে না? কারণটা শুনবেন। কারণটা হলো ভয়ঙ্কর নেশা। এই নেশা সেই নেশা নয়, এ এক ভয়ঙ্কর নেশা। এটা হলো ট্যাক্সের নেশা বা টাকার নেশা। আপনি যখন বাজার থেকে একটা সাবান বা মোবাইল কেনেন, তখন GST দেন। সেই টাকার ভাগ কেন্দ্র এবং রাজ্য দুজনেই পায়। কিন্তু জানেন কি, মদ GST আওতার বাইরে। কেন? কারণ মদ হলো রাজ্য সরকারের সোনার ডিম পাড়া হাঁস। সংবিধানে রাজ্যগুলোকে এই ক্ষমতা দেওয়া আছে। তারা মদের উপর যত খুশি ট্যাক্স বসাতে পারে। আজ আপনি যদি 1000 টাকা দিয়ে একটা বোতল কেনেন, তার মধ্যে 500 থেকে 600টি টাকা সরাসরি চলে যায় রাজ্য সরকারের পকেটে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি হিসাবে। আপনি মদ খাচ্ছেন, আপনার পকেট কেটে সরকার কোষাগারটা ভরছে। এই হিসেবটা ভালো করে মিলিয়ে দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের নিজের আয়ের 15 থেকে 20% আসে শুধুমাত্র মদের দোকান থেকে। প্রতি বছর 18,000 কোটি টাকা। ভাবা যায় অঙ্কটা? একদিকে সরকার বলছে মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর অন্যদিকে রাজ্যের বড় বড় প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন রাস্তাঘাট, এই সব কিছুর পয়সা সেখান থেকেই আসছে। এবারে লজিকটা ভালো করে বুঝুন। একটা দিনমজুর সারাদিন খেটে 300টি টাকা রোজগার করে, রাতে 100 টাকার মদ খাচ্ছে। সেই 100 টাকার মধ্যে 60 টাকা চলে যাচ্ছে সরকারের কাছে, আর সরকার মাসের শেষে ওই 60টা টাকাকে ঘুরিয়ে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণার ভাণ্ডার, বিভিন্ন ভাণ্ডারের নামে দিয়ে দিচ্ছে। এ এক অদ্ভুত মায়াজাল। সরকার এই মায়াজাল থেকে বেরোতেই চাইছে না, কারণ
এই টাকার যোগান বন্ধ হলে রাজ্যের অর্থনীতি ধসে পড়বে। তাই কিছু ব্র্যান্ডের ভেজাল মদ সাময়িকভাবে বন্ধ হলেও মদের আসল ব্যবসা কোনোদিনই বন্ধ হবে না। অনেকেই হয়তো বলবেন, তাহলে বিহার বা গুজরাটের মতো মদ পুরোপুরি নিষিদ্ধ করে দিলেই তো হয়। কিন্তু সেটা করলে কি হবে সেটা জানেন? ইতিহাস সাক্ষী আছে। যে রাজ্যে পুরোপুরি মদ নিষিদ্ধ হয়েছে সেখানেই শুরু হয়েছে কালোবাজারি। মদের চাহিদা তো আর কমবে না। তখন পাড়ার মোড়ে মাফিয়ারা বেআইনিভাবে 3 গুণ দামে বিক্রি করবে। সরকারের কোষাগারে যে টাকাটা যাচ্ছিল সেটা চলে যাবে মাফিয়া আর দুর্নীতিবাজ লোকেদের পকেটে। আর সব থেকে বড় বিপদ কি জানেন? বিষ মদ। যখন গরিব মানুষ লিগেল মদ পাবে না তখন তারা লুকিয়ে সস্তা কেমিক্যাল মেশানো চোলাই খাবে। আর তারপর সকালের খবরে দেখা যাবে একসাথে 20 মদ খেয়ে 40 জনের মৃত্যু হয়েছে। সরকার খুব ভালো করে জানে এটা। তাই তারা মনে করে 20 মদ খেয়ে মরার চেয়ে বেশি ট্যাক্স দিয়ে মদ খাও। তাতে সরকারেরও লাভ, পাবলিকেরও লাভ, পাবলিকেরও লাইফ রিস্ক নেই। মদ একটা ফাঁদ, যে ফাঁদে মানুষও আটকে আছে, সরকারও আটকে আছে। সরকার চাইলেও এই আয়ের পথ বন্ধ করতে পারবে না। আর আজকের এই পুরো বিষয়টা জানার পর আপনার কি মনে হয়? সরকারের কি সত্যিই মদের ওপর নির্ভরতা কমানো উচিত, নাকি যে সিস্টেমটা আছে সেই সিস্টেমই রাখা উচিত? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আরও বেশি ইনফরমেটিভ ভিডিও পেতে চান। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।